يا أيها الذين آمنوا اتقوا الله হে ঈমানদারের দল হে আমার গুনাহগার উম্মতের দল আমি আল্লাহ তাআলাকে ভয় করো রে গোলাম আমি আল্লাহ ভয় করার মতো বান্দা তুমি ভয় করো ভয় করে করে বান্দা তুমি মুসলমান না হয়ে বান্দা কবরে যাইবা না ওরে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা ভয় করার পরে তোমরা মুসলমান হইবা মুসলমান হওয়ার পরে তোমরা কবরের জগতে পা বাড়াইবা ওরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় না করি দুনিয়ার জমিনে যদি আমরা মুসলমান না হয়ে কবরে যাই পয়গম্বর জানাইয়া দেয় ও আল্লাহর বান্দারা পয়গম্বর বলতেছে মুসলমান না হয়ে যদি কবরে আসো দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে চাপের সাথে সাথে এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের সাথে মিলি করে দিবে হক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ই কালামে জিন্দা কুরআনে হাকিম ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম ও দুনিয়ার বান্দাদের দল ওরে মুসলমানের দল ও আল্লাহর বান্দা ও পালপাড়ার মুসলমান আল্লাহ তাআলা বলে মুসলমান না হয়ে কবরে আসবা না সাহাবায়ে কেরাম কেমন আল্লাহ তাআলাকে ভয় করেছে হযরত ওমর কত পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করেছে এই দুনিয়ার জমিনে হযরত ওমর কবরের চিন্তায় আযাবের চিন্তায় হাউ মাউ করে কান্না করত এত কান্না হযরত ওমরের মতো এত কান্না কেউ করত না ঈদের দিন সবাই আনন্দের দিন ঈদগাহে সবাই আনন্দ করে করে ঈদগাহের নামাজ পড়তে যায় হযরত ওমর দরজা তালা লাগাইয়া ঘরের ভিতরে কান্না কান্নার আওয়াজ দেয় হযরত ওমর এত কান্না হযরত ওমরের কান্না দেখিয়া হযরত আবু হুরায়রা বলতেছে ও ভাই ওমর আজকে এমন একটা দিন ঈদের দিন আনন্দের দিন আজকে তুমি হাসি খুশি থাকবা আজকে তুমি ঈদের দিন কেন কান্না করো হযরত ওমর বলতেছে ও আল্লাহর রাসূলের সাহাবী আনন্দ তো তারাই করবে যাদের দুনিয়ার চিন্তা আখিরাতের চিন্তা তাদের অন্তরে নাই যাদের জাহান্নামের ভয় অন্তরে নাই তারাই আনন্দ করবে যারা 30টা রোজা রাখার পরে যাদের 30টা রোজা কবুল হয়েছে তারাই তো আনন্দ করবে ও সাহাবা
উমর তুমি কেন কান্না করো? হযরত উমর বলতেছে রে সাহাবী, আমি যে 30টা রোজা রাখলাম, আমার এই 30টা রোজা কবুল হয়েছে কিনা এই চিন্তায় আমি কান্না করতেছি। আমি যে 30টা সাহারি খাইলাম, আমার 30টা সাহারি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কিনা এই চিন্তায় আমি ওমর কান্না করি। ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, সাহাবাই কারাম যদি এত কান্না করতে পারে, সাহাবাই কারাম যদি এত কান্না করতে পারে, আমার আপনার কান্না নাই, আমার আপনার কবরের চিন্তা নাই, আমার আপনার জাহান্নামের ভয় নাই, আমার আপনার জান্নাতের আশা নাই। ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে থাইকা পরকালের চিন্তা করা লাগবে। এই দুনিয়ার জমিনে থাইকা পরকালের চিন্তা করে করে বান্দা এই দুনিয়ার জমিনে চলা লাগবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, তোমার অন্তর কি জাহান্নামের ভয় নাই গো মা? এই দুনিয়ার জমিনে তুমি যেমনে চলতেছ, বেহায়া পানা করে করে চলতেছ রে মা। ও মা, তুমি কি কবরে যাইবা না গো মা? ও মা, তোমার অন্তরে কি কবরের ভয় নাই? হযরত ওমর একদিন রাস্তা দিয়া হাইটা নবীর দরবারে যায়। পথে মধ্যে রাস্তার ভিতরে দেখলেন এক আল্লাহর বান্দা যুবক এত কান্না করতেছে। কান্না করার দ্বারা হযরত ওমরও কান্না করতেছে। হযরত ওমর বলতেছে, যুবক তুমি এত কান্না কেন করো? যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমাকে পয়গম্বরের দরবারে নিয়ে যাও। হযরত ওমর যখন রাসূলের দরবারে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর হযরত ওমর যখন রাসূলের সামনে দাঁড়াইয়া কান্না করতেছে, পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও ওমর এত কান্না কেন করতেছ? পয়গম্বরের কাছে হযরত ওমর বলতেছে, আমাকে একটা যুবক কান্না করাইতেছে। ও ওমর, ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো। এই কথা যখন বলছে, হযরত ওমর যুবকের হাতে ধইরা পয়গম্বরের দরবারে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হযরত পয়গম্বর বলতেছে, ও যুবক তুমি এত কান্না কেন করো? যুবক ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমি এত বড় গুনাহ করেছি, আমি গুনার কথা মনে পড়িয়া কান্না করতেছি। পয়গম্বর বলতেছে, ও যুবক তোমার গুনার কথাটা কি বলা যায় কিনা বলো? তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকে বড় কিনা বলো? যুবক ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহটা বড়।
পয়গম্বর বলতেছে তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতে বড় কিনা বলো। যুবক ডাক দিয়ে বলতেছে ও পয়গম্বর, ওগো নবী, আল্লাহর রহমতের চাইতেও আমার গুনাহটা বড়। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার গুনার কথাটা কি একটু বলা যায় কিনা? পয়গম্বরের কাছে যুবক ডাক দিয়ে বলতেছে আমি কাপন চোর, কাপন চুরি করে 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 আমি সংসার চালাই। ও মায়ার নবী, আমি একদিন কাপন চুরি করতে গিয়ে ওই মদিনার ভিতরে এলান চড়াইয়া গেছে, এই মদিনার ভিতরে সবচেয়ে রূপসী একটা মহিলা এই মদিনার এই কবরস্থানে মাটি দিবে। আমি রাত্র অপেক্ষা করে যখন রাত্র হয়েছে, আমি যখন গভীর রাত্রে যখন জঙ্গল পাড়ি দিয়া ওই কবরস্থানে চলে যাই, চলে যাওয়ার পরে আমি যখন মাটি খনন করে করে আমি যখন ওই মহিলার শরীর থেকে যখন আমি কাপড় নিয়ে চলে আসব, এমত অবস্থায় কে জানি আমাকে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর বান্দা, ওই মহিলার দিকে কি তাকাইছো? এই মহিলা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী রূপসী মহিলা, এই মহিলার সাথে তুমি একটু তোমার খায়েশাটা মিঠাইয়া নাও। এই কথা যখন বলতেছে ওই আল্লাহর বান্দা এক পর্যায়ে ওই মহিলার সাথে জিনা করে ফেলেছে। এই কথা বলার পর পয়গম্বর বলতেছে ও সাহাবী, এরকম গুনার কাজও কি কেউ করতে পারে? এই কথা বলার পরে যুবক কান্না করতেছে। কান্না করতে করতে মদিনার বড় পাহাড়ে চলে যায়। চলে যাওয়ার পরে একদিন না, 2 দিন না, 40 দিন পর জিবরাইল আইসা বলতেছে ও পয়গম্বর, আপনি বলেন দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করেছে বলেন। পয়গম্বর বলেন আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ও পয়গম্বর বলেন এই মানুষের রিজিকের ব্যবস্থা কে করেন বলেন। পয়গম্বর বলতেছে মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। ও পয়গম্বর, ওই আপনার সাহাবীকে যাকে তাড়াইয়া দিছেন, ওই সাহাবীকে আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিয়ে দিছেন। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, এই দুনিয়ার জমিনে আমরা গুনাহ করি, এই দুনিয়ার জমিনে আমরা নামাজ কান্ত দেই, এই দুনিয়ার জমিনে আমরা বেহায়াপনা করি। ওরে আল্লাহর বান্দা, তোমার অন্তরে কি কবরের ভয় পয়দা হয় না? ওরে আল্লাহর বান্দা যুবক, এই দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ তাআলাকে তুমি রাজি করে নাও। এই দুনিয়ার জমিনে থাইকা আল্লাহকে সন্তুষ্টি করে দুনিয়ার জমিনে চলাফেরা করো। ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিন থেকে যদি তুমি সরজা পরিমাণ গুনাহ নিয়া কবরে যাও, পয়গম্বর জানাইয়া দেয় وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ তাআলা বলেন কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, 2 পাশের মাটি এমন জোরে চাপের সাথে
ফজরের হাড্ডি আর এক ফজরের সাথে মিলে দিবেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नमाज पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश। ও আল্লাহর বান্দা যুবক ভাই, আর গুনাহ করা যাবে না। গুনাহ এমন একটা গুনাহ, এই গুনাহটা নিয়ে যদি কবরে যাও শান্তি পাইবা না। এই গুনাহটা নিয়ে যদি দুনিয়ার জমিনে চলো তোমার শান্তির আশা করা যায় না। আল্লাহ তাআলা যেই কথা বলছি এই কথার উপরে আমাকে আপনাদের সকলকে আমল করে করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, জান্নাতের আশায় আমি আপনি প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পা এই দুনিয়ার জমিনে বাড়াবো এবং কি সর্বক্ষেত্রে ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে ভয় করব। আসসালাম।